ফার্স্টলি যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আসলে কি হয়? ইউনিফর্ম নামটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। ইউনিফর্ম বলতে আমরা নরমালি কি বুঝি? স্যার এটা কি স্যার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের একটা পার্ট? হ্যাঁ, আপনার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অনেকগুলা হইতে পারে। যেমন আপনাদেরকে যে আগের স্লাইডটাতে আপনাদেরকে দেখালাম যে দেখেন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অনেকগুলো হইতে পারে। যেমন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, স্টুডেন্টস ট্রি ডিস্ট্রিবিউশন একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সো আমরা এখন এই ফার্স্ট একটা পড়বো আর কি, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা পড়বো। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে স্যার। আচ্ছা, সো দেখেন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা আসলে কি। সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আমাদেরকে যেটা বলে, ইউনিফর্ম মানে হচ্ছে কি বলেন তো, সুষম। সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যেটা বলে আমাদেরকে, তার প্রবাবিলিটিটা বা তার সম্ভাব্যতাটা সবসময় কি সুষম হবে বা ইউনিফর্ম হবে। সো ধরেন আমরা যদি একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি জিনিসটাকে, ধরেন এইটা একটা গ্রাফ। ঠিক আছে, এই অক্ষ বরাবর কি আমার ডিস্ট্রিবিউশন, আর এই অক্ষ বরাবর ধরেন আমার প্রবাবিলিটি। ঠিক আছে, এটা আমরা এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। ঠিক আছে, সো দেখেন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের গ্রাফটা হবে সবসময় এইরকম। ঠিক আছে, তো আমরা যদি ওয়াই অক্ষ বরাবর প্রবাবিলিটিটা ধরি এবং এই ওয়াই অক্ষের ভ্যালুটা যদি আপনি 0.75 ধরি, ঠিক আছে, আর এই সাইডটাকে আমরা এক্স অক্ষকে হচ্ছে আসলে কি ধরবো, টাইম ধরবো। ঠিক আছে, সো এই যে দেখেন এই যে 0 থেকে এক্স, এই টাইমের মধ্যে যখনই ঘটনাটা ঘটুক না কেন, সেইটা ঘটার প্রবাবিলিটি সবসময় কি হবে বলেন তো, সবসময় 0.75 হবে। তো আপনাকে যদি বলা হয় যে 1 মিনিটের মানে 1 মিনিট সময় যখন হচ্ছে ধরেন এইটা যদি বাজে ধরেন এই 0 তে হচ্ছে আপনার 10 টা আর x হচ্ছে আপনার 10 টা 5। তো আপনাকে যদি বলা হয় যে 10 টা 3 এ ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত? সেই ক্ষেত্রে কি হবে বলেন তো প্রবাবিলিটিটা 0.75। আপনাকে যদি বলা হয় যে 10 টা 4 এ ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত? সেটাও হবে কি 0.75। তার মানে কি এই যে এরিয়াটা দেখতে দেখতে পারতেছেন না, এই এরিয়াটার মধ্যে যখনই ঘটনাটা ঘটুক বা যখনই ঘটনাটা ঘটবে, এই এই প্রবাবিলিটিটা সবসময় ফিক্স থাকবে, অর্থাৎ সেম থাকবে, এবং সেটা হচ্ছে কি 0.75। তার মানে কি এই এরিয়ার মধ্যে যখনই আমার ঘটনাটা ঘটবে সেটা ঘটার প্রবাবিলিটি সবসময় 0.75। এই জন্য এটাকে বলা হচ্ছে বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বা সুষম বন্টন বা সুষম ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সো একটা এক্সাম্পল আপনাকে দেখাই। সো ধরেন আপনাকে বলা হলো, আপনাকে একটা রেঞ্জ দিয়ে দেওয়া হলো। নরমালি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে আমাদেরকে একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়। সো ধরেন এটা হচ্ছে আমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের গ্রাফ, যেখানে ওয়াই অক্ষ বরাবর আমার কি প্রবাবিলিটি ইন্ডিকেট করে, আর এক্স অক্ষ বরাবর আমার টাইম ইন্ডিকেট করে। সো দেখেন এখানে আপনি ধরেন এটা হচ্ছে আপনার 0 বা আর এটা হচ্ছে আপনার 20। ঠিক আছে, সো এইটাকে বলি, এই 0টাকে বলি হচ্ছে আমরা লোয়ার লিমিট। ঠিক আছে, সো একটা জিনিস মাথায় রাখবেন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন সবসময় একটা ফিক্সড ইন্টারভ্যালের মধ্যে কাজ করে। এই যে দেখেন এখানে লেখা আছে all the events have the exact same probability of happening anywhere within a fixed interval। বুঝতে পারছি? সো এখানে আমার ফিক্সড ইন্টারভালটা কি বলেন তো? এই ফিক্সড ইন্টারভালটা হচ্ছে আমার 0 থেকে 20 মিনিট। ঠিক আছে, সো এই ফিক্সড ইন্টারভালটা হচ্ছে আমার 0 থেকে 20 মিনিট। বুঝতে পারছি? আর দেখেন when displayed as a graph each bar has approximately the same height। তো এই যে দেখেন আমরা কিন্তু সেম হাইটের একটা এরকম গ্রাফ দেখাইছিলাম। সো দেখেন আমার ইন্টারভ্যালটা কি, ইন্টারভ্যালটা হচ্ছে 0 মিনিট থেকে 20 মিনিট। সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আমরা যেটা বের করি সাধারণত, আপনাকে আরো একটা ইন্টারভ্যাল দিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে আপনার ইন্টারভ্যাল 0 থেকে 20। আপনাকে যদি বলা হয় যে
ঘটনাটা 1 থেকে 3 মিনিটের মধ্যে ঘটার সম্ভাবনা কত? তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এটা যদি আপনার 1 হয় আর এটা যদি আপনার 3 হয় তাহলে আপনার ফর্মুলাটা হবে হচ্ছে এরকম। দেখেন x1 এই ফর্মুলাটা লিখে রেখেন, ঠিক আছে? x1 - x2 ডিভাইডেড বাই a মাইনাস b, ঠিক আছে? এখানে এটা হচ্ছে আপনার এই যে লোয়ার ইন্টারভ্যালটা বা যে মিনিমাম ভ্যালুটা ছিল আমার ফিক্সড ইন্টারভ্যালের যে মিনিমাম ভ্যালুটা বা যে লোয়ার ইন্টারভ্যালটা সেটা হচ্ছে আপনার a এর ভ্যালু। b এর ভ্যালু হচ্ছে আপনার ফিক্সড ইন্টারভ্যালের যেটা আপার লিমিট বা ম্যাক্সিমাম ভ্যালু। যেমন এখানে b এর ভ্যালু হচ্ছে তাহলে আপনার হবে 20 আর a এর ভ্যালু কত হবে বলেন? এর ভ্যালু হবে হচ্ছে 0। আর আমাকে কি বলা হয়েছে কোশ্চেনে কি বলা হয়েছে? কোশ্চেনে বলা হয়েছে ঘটনাটা 0 থেকে 20 মিনিটের যদি ইন্টারভ্যালটা আপনার 0 থেকে 20 মিনিট হয় তাহলে ঘটনাটা 1 থেকে 3 মিনিটের মধ্যে ঘটার সম্ভাবনা কত? এই যে আপনার 1 বলা হয়েছে এই 1 টা হচ্ছে আপনার x1 এর ভ্যালু। আর এই যে 3 টা হচ্ছে আপনার x2 এর ভ্যালু। বুঝাইতে পারছি? যে কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন মানে সম্ভাবনা বের করি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে। আপনাকে একটা লোয়ার একটা ফিক্সড ইন্টারভাল দেখেন ডেফিনিশনে লেখা একটা ফিক্সড ইন্টারভাল দেয়া থাকবে। এটা হচ্ছে উইদিন এ ফিক্সড ইন্টারভাল। সো এই ইন্টারভালটা হচ্ছে এখানে 0 থেকে 20, যেখানে 0 হচ্ছে লোয়ার লিমিট বা মিনিমাম ভ্যালু আর যেখানে 20 হচ্ছে আপনার আপার লিমিট বা ম্যাক্সিমাম ভ্যালু। তো এই ফিক্সড ইন্টারভ্যালে আপনাকে যদি বলা হয় যে 1 থেকে 3 মিনিটের মধ্যে ঘটনাটা ঘটার সম্ভাবনা বা প্রবাবিলিটি কত, সেটার জন্য ফর্মুলা ইউজ হবে x1 - x2 ডিভাইডেড বাই a - b, যেখানে x1 হচ্ছে এই যে 1 আর x2 হচ্ছে আপনার 3। বুঝতে পারছেন কিভাবে আমরা ম্যাথগুলো করব ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের? বুঝতে পারছেন কি আপনারা? স্যার আরেকটা উদাহরণ বোঝালে ভালো হতো। আচ্ছা, ধরেন আপনাকে আপনাকে একটা ক্যালকুলেশন করতে ভালো হলো যে আপনার ধরেন আপনাদের ক্লাস টাইমের কথা চিন্তা করেন, ঠিক আছে? সো আপনাদের ক্লাস টাইম মনে করেন যে 2:30টা থেকে 3টা পর্যন্ত আপনাদের এই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ক্লাসটা হওয়ার ইন্টারভ্যাল হচ্ছে বা কতক্ষণ হবে সেটা ধরেন 2:30টা থেকে 3টা পর্যন্ত। সো ধরেন নরমালি আপনাদের ক্লাসটা 2:30টা থেকে 3টা পর্যন্ত হয় ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ক্লাসটা, ঠিক আছে? সো দেখেন আমরা কি বলছিলাম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের এক্স অক্ষ বরাবর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে এক্স অক্ষ বরাবর সবসময় কি টাইম থাকবে, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর কি থাকবে? প্রবাবিলিটি। এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর সবসময় কি প্রবাবিলিটি থাকবে। সো এখন ধরেন তাহলে আপনি ইন্টারভ্যালটা কি এখানে ফিক্সড হয়ে গেছে? ইন্টারভ্যালটা কত? ইন্টারভ্যালটা হচ্ছে 2:30 থেকে 3টা। তার মানে কতক্ষণ বলেন তো? 30 মিনিট না? 30 মিনিট কিন্তু। সো এইখানে দেখেন তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি এঁকে ফেলতে পারি? এটা যদি আপনি 0 ধরেন তাহলে এটা হবে কি 30। কারণ কি? কারণ হচ্ছে আমার এই টাইম ইন্টারভালটা টাইম রেঞ্জটা হচ্ছে 30 মিনিট, ঠিক আছে? টাইম ইন্টারভালটা আমার 30 মিনিট। সো এই জন্য আমি এক্স অক্ষ বরাবর টাইম বরাবর এই যে দেখেন 0 যেটা আমার লোয়ার লিমিট আর ম্যাক্সিমাম ক্লাস টাইম কত 30 মিনিট, ঠিক আছে? সেই জন্য আমরা 30 দিলাম। তো এখন ধরেন আপনাকে বলা হলো যে আশিকুল হকের ক্লাসে 2:30 থেকে 2:40 এর মধ্যে ক্লাসে জয়েন করার সম্ভাবনা কত? বুঝতে পারছেন? বলা হলো যে আশিকুল হকের 2:30 থেকে 2:40 এর মধ্যে ক্লাসে জয়েন করার সম্ভাবনাটা কত? তাহলে সেই ক্ষেত্রে বলেন তো কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমরা আরো একটা বার রাখবো, সেটা হচ্ছে দেখেন 0 তার মানে কি 2:30 সেই জন্য কি আর আমার ক্লাস টাইম হচ্ছিল 2:30 সেই জন্য 0 বরাবর আরেকটা লাইন আসবে আর 2:40 এর মধ্যে বলা হয়েছে। তো এখানে আমরা 10 বরাবর
আর একটা লাইন টানো, ঠিক আছে। সো আমাকে এখন বের করতে হবে এই যে 0 থেকে এই 10-এর মধ্যে আশিকের ক্লাসে জয়েন করা, আশিকুল হকের ক্লাসে জয়েন করার সম্ভাবনাটা আসলে কত। সো এই ক্ষেত্রে আমার এ বি x1 x2 এর ভ্যালুটা কি হবে বলেন। আমার ফর্মুলাটা ছিল হচ্ছে x1 মাইনাস x2 ডিভাইডেড বাই a মাইনাস b। এটা কি ছিল, এটা হচ্ছে আমার ফিক্সড ইন্টারভাল, যেটা হচ্ছে আমার ক্লাস টাইম তো ফিক্স থাকে, যেটা হচ্ছে আমার ক্লাস টাইম ফিক্সড ইন্টারভাল। ফিক্সড ইন্টারভালটা এখানে কত, 2টা 30 থেকে 3টা। তো আমরা 2টা 30 কে যদি শুরু ধরি, 2টা 30 কে যদি শুরু ধরি, তো সেই জন্য আমরা শুরু 0 হিসেবে কাউন্ট করলাম, আর 3টা হচ্ছে আমার শেষ বা আমার আপার লিমিট, আর 2টা 30 থেকে 3টার মধ্যে পার্থক্য হচ্ছে 30 মিনিট। তো আমার টোটাল ক্লাস 30 মিনিট, তো সেই জন্য আমার আপার লিমিটটা এই যে দেখেন 30 মিনিট নিলাম। আর আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আশিকুল হক 2টা 30 থেকে 2টা 40-এর মধ্যে ক্লাসে জয়েন করার সম্ভাবনা কত, ঠিক আছে। তো আশিক যদি একদম শুরুতে ক্লাস একদম 2টা 30-এ জয়েন করে, তাহলে কি সে হচ্ছে আমার শূন্য শূন্য ইন্টারভ্যালের একদম লোয়ার লিমিটে জয়েন করলো, তার মানে শূন্যতে জয়েন করলো, অথবা এই 10-এর মধ্যে জয়েন করলো, ঠিক আছে, এই যে 10 ইন্টারভ্যালের মধ্যে জয়েন করলো। তো এখানে তাহলে কি আমার এটা হবে হচ্ছে মিনিমাম ভ্যালু বা লোয়ার লিমিট, যেটা হচ্ছে আমার এ, আমার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে বি, যেটা হচ্ছে আমার 30। কারণ কি আমার ফিক্সড ইন্টারভ্যাল কি 2টা 30 থেকে 3টা, তার মানে কি টোটাল 30 মিনিট, টোটাল 30 মিনিট। আর আমরা কি জিজ্ঞাসা করতেছি, আমরা হচ্ছে আশিকুল হকের 2টা 30 থেকে 2টা 40-এর মধ্যে জয়েন করার সম্ভাবনা কত। সো এখানে x1 এর ভ্যালু হবে হচ্ছে 0, আর যদি আর x2 এর ভ্যালু কত হবে বলেন, 2টা 40, তার মানে কত 10। তাহলে আমার ফর্মুলাটা হবে হচ্ছে দেখেন 0 মাইনাস 10 divided by 0 minus 30 equals to minus 10 divided by minus 30, ঠিক আছে, equals to 1 divided by 3। So এই যে 1 divided by 3, এইটা হচ্ছে আশিকুল হকের 2টা 30 থেকে 2টা 40-এর মধ্যে ক্লাসে জয়েন করার সম্ভাবনা। বুঝতে পারছেন। এবার কে জানি জিজ্ঞাসা করছিলেন স্যার, একটু রিপিট করেন। কে জানি জিজ্ঞাসা করতেছিলেন স্যার, একটু রিপিট করেন। উনি কি বুঝতে পারছেন, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, হ্যালো, বুঝতে পারছি। আপনার কথা একটু কেটে কেটে জি যাচ্ছে। স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, জি স্যার, হ্যাঁ বুঝতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। এখন দেখেন, often described as the rectangle distribution। রেক্টেঙ্গেল মানে কি, রেক্টেঙ্গেল মানে হচ্ছে আমার আয়তক্ষেত্র। সো দেখেন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটাকে আমরা আমাদের গ্রাফে একটা আয়তক্ষেত্রের মাধ্যমে কি রিপ্রেজেন্ট করতেছিলাম, ঠিক না? আমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের গ্রাফটা এরকম হচ্ছিল না? তো দেখেন এই যে গ্রাফটা, এটা কিন্তু একটা কি রেক্টেঙ্গেলের মতো বা একটা আয়তক্ষেত্রের মতো। দেখেন এটা কিন্তু একটা রেক্টেঙ্গেলের মতো। So, এই জন্য এই ডিস্ট্রিবিউশনটাকে মাঝে মাঝে কি রেক্টেঙ্গেল ডিস্ট্রিবিউশনও বলা হয়। আর দেখেন এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা সচরাচর আসলে ঘটে না, বুঝতে পারছেন, আমাদের নেচারে বা আমাদের দৈনন্দিন জীবনে, ঠিক আছে, সচরাচর এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা ঘটে না বা কাজে লাগে না। তাহলে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা কেন শিখলাম? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা যে জন্য মেইন শেখা হয়, এই ডিস্ট্রিবিউশনটা অন্য কোনো ডিস্ট্রিবিউশনের রেফারেন্স হিসেবে কাজে লাগে, বা অন্য কোনো ডিস্ট্রিবিউশন বের করার সময় বা অন্য কোনো ডিস্ট্রিবিউশনের হেল্পিং হ্যান্ড হিসেবে এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা আমাদের ম্যাক্সিমাম টাইমে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নিয়ে আপনাদের আর কোনো ডাউট আছে?
না স্যার। আচ্ছা, তাহলে চলেন আমরা আরেকটা ডিস্ট্রিবিউশনে চলে যাই। এটা হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আপনারা যদি মনে করতে পারেন তাহলে দেখেন আমরা পয়সন ডিস্ট্রিবিউশনে কি বলছিলাম। পয়সন ডিস্ট্রিবিউশনে বলছিলাম যে কোন একটা ফিক্সড ইন্টারভালে একটা ঘটনা কতবার ঘটতে পারে। যেমন আমরা কিন্তু এক্সাম্পল দিছিলাম যে আগামী 3 মাসে আমার বাসায় কতজন মেহমান আসতে পারেন, ঠিক আছে? বা আগামী 6 মাসে বাংলাদেশে কতগুলা ঘূর্ণিঝড় হইতে পারে। এটা কি ছিল? এটা আমার পয়সন ডিস্ট্রিবিউশন ছিল, যদি আপনারা মনে করতে পারেন, ঠিক না? এটা কিন্তু আসলে পয়সন ডিস্ট্রিবিউশন ছিল। তো তার মানে কি, পয়সন ডিস্ট্রিবিউশনে কি করতেছিলাম, কোন একটা টাইম ইন্টারভ্যালে একটা ঘটনা কতবার ঘটতে পারে। ধরেন এইটা হচ্ছে আপনার টাইম ইন্টারভ্যাল, একটা ঘটনা 1 2 3 4, এইটা ডিসক্রাইব করার জন্য আমরা আসলে পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করতেছিলাম। বাট এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা একটু ডিফারেন্ট। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা কি? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটা একটা ঘটনার মধ্যে টাইম ইন্টারভাল। জিনিসটা হচ্ছে এরকম, ধরেন একটা ঘূর্ণিঝড় এখন হলো, তার মানে কি একটা ঘটনা ঘটলো, নেক্সট কত মিনিটের মধ্যে বা নেক্সট কত সময়ের মধ্যে নেক্সট ঘূর্ণিঝড়টা হবে, ঠিক আছে? সো দেখেন, তার মানে কি একটা ঘটনা ঘটার যে টাইম ইন্টারভ্যালটা, সেটাই হচ্ছে আমার, সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করি। বুঝাইতে পারছি আপনাদেরকে? সো পয়সনের মধ্যে কি, পয়সন হচ্ছে একটা ফিক্সড ইন্টারভ্যালে ঘটনাটা কতবার ঘটতে পারে, আর এক্সপোনেনশিয়াল হচ্ছে একটা ঘটনা, একটা ঘটনাই কোন ইন্টারভ্যালের মধ্যে বা কোন টাইম স্প্যানের মধ্যে ঘটার প্রবাবিলিটি। সো পয়সনে হচ্ছে আমার অনেকগুলা ঘটনা ঘটবে, বাট আমার এক্সপোনেনশিয়ালে মাত্র একটা ঘটনা নিয়ে আমার কনসার্ন, ঠিক আছে? একটা ঘটনা নিয়ে আমার কনসার্ন, ঠিক আছে? সেই ঘটনাটা ধরেন 6 বছরের মধ্যে ঘটার প্রবাবিলিটি কত, সেটার জন্য আমরা এক্সপোনেনশিয়াল ইউজ করব। বা ধরেন জিনিসটা এইরকম যে ধরেন একজন মেহমানি আসবে, বা ধরেন জিনিসটা হচ্ছে এরকম যে আগামী 1 মাসের মধ্যে আমার বাসায় একজন মেহমান আসার সম্ভাবনা কত। সেখানে ঘটনা কয়টা? একটাই ঘটনা, কারণ কি আমি একজন মেহমানের কথাই বলতেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। বাট আমি যদি বলতাম যে আগামী 1 মাসে কতজন মেহমান আমার বাসায় আসতে পারে, সেটার জন্য আমরা পয়সন ইউজ করি। বাট এখন বলতেছি যে আগামী 1 মাসে শুধুমাত্র একজন মেহমানই আমার বাসায় আসার সম্ভাবনা কত বা প্রবাবিলিটি কত, সেই ক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করব। বুঝতে পারছেন? মানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আর পয়সন ডিস্ট্রিবিউশনের ডিফারেন্সটা, মেইন ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছেন। জি স্যার, মোটামুটি একটু বুঝছি স্যার। আচ্ছা, মোটামুটি হলে হবে না, আপনার ডাউটটা কোথায় বললেন, আমি চেষ্টা করি আপনার ডাউটটা ক্লিয়ার স্যার করার। আপনি বুঝাইছেন এটা ঠিক আছে, একবার বুঝছি, এটা যখন আবার দ্বিতীয়বার দেখবো ইনশাআল্লাহ পুরোটা বুঝে যাবো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রবলেম হলে আমাকে অবশ্যই নক দিবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। স্যার তাহলে কি পয়সন ডিস্ট্রিবিউশন, যদিও আমি ওই ক্লাসটা, স্যার পয়সন ডিস্ট্রিবিউশন ওইটা যদি আমি ক্লাসটা এখনো পুরোপুরি করি না, তবে এখন যে বুঝলাম স্যার পয়সন ডিস্ট্রিবিউশনে একটা সময়টা লিমিটেড থাকবে, আর ঘটনাটা ওই সময়ের মধ্যে কতবার ঘটবে এটা কি বোঝায় কি? আর হ্যাঁ হ্যাঁ, জি। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে কি এরকম বোঝায় যে হচ্ছে যে একটা ঘটনা ঘটবে কিন্তু টাইমটা ওইরকম একটা লিমিটেড টাইমের মধ্যে না, এরকম কিছু স্যার? না না, লিমিটেড টাইমের মধ্যেই, কিন্তু ঘটনাটা একবারই ঘটবে, বুঝছেন? তো জিনিসটা ধরেন এরকম, পয়সন ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ধরেন আগামী 6 মাসের মধ্যে কতগুলা ঘূর্ণিঝড় হইতে পারে, সেটার জন্য আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করব। তো ধরেন আগামী 6 মাসের মধ্যে ঘূর্ণিঝড় হলো 5টা, বাট এক্সপোনেনশিয়ালে যেটা হবে সেটা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে শুধুমাত্র একটাই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কত। বুঝতে পারছেন? তো তার মানে কি, এখানে আমরা কি ধরতেছি যে জি স্যার একটা বুঝছি, তার ঘূর্ণিঝড়। মানে হচ্ছে ওইটা যে কোন সময় হবে এটা আর কি। জি জি, ঠিক হুম আছে। হুম, বুঝতে পারছি। দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, ক্যালকুলেটিং দ্য প্রবাবিলিটি দ্যাট আ কম্পিউটার পার্ট উইল লাস্ট লেস দ্যান 6 ইয়ার্স।
ঠিক আছে, তার মানে আমাকে বের করতে হবে যে 6 বছরের মধ্যে একটা কম্পিউটার পার্ট, একটাই কম্পিউটার পার্ট, দেখছেন এখানে উল্লেখ করা আছে, একটাই কম্পিউটার পার্ট সার্ভাইভ করার বা একটাই কম্পিউটার পার্ট ঠিক থাকার বা নষ্ট না হয়ে যাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটিটা কত। সেই ক্ষেত্রে আমরা কি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করব। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা হচ্ছে আপনার, এটা আপনার একটু কাইন্ডলি লিখে নিন। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা হচ্ছে আপনার দেখেন পি এক্স লেস দেন ইকুয়ালস টু কে equals to 1 minus e to the power minus k by mu, যেখানে আপনার k সব সময় greater than or equals to 0 হবে। ফর্মুলাটা আমি আবার রিপিট করতেছি, আপনারা একটু কাইন্ডলি লিখে নেন। ঠিক আছে, p x less than or equals to k equals to 1 minus e to the power minus k by mu, যেখানে k হচ্ছে 0 থেকে বড় অথবা সমান। ফর্মুলাটা লিখে নিছেন আপনারা? ফর্মুলাটি কি লিখে নিছেন? লিখতে পারছি চিহ্নটা পাশাপাশি হচ্ছে স্যার, ওইদিকে যে লেখার উপর যে লেখাটা ক্লিক করলে স্যার বুঝতে অসুবিধা হচ্ছে। লিখলে মানে ব্যাকগ্রাউন্ড সাদা জায়গায় লিখলে ভালো হতো। এবার বোঝা যাচ্ছে? আমি রিপিট করতেছি, দেখেন পি পি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু কে। ঠিক আছে, তার মানে কি কোনো কিছু একটা সম্ভাবনা বের করতেছি, যে পি মানে কি কোনো কিছু একটা সম্ভাবনা আমরা বের করতেছি। আর ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আপনার 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে বাই মিউ, যেখানে আপনার কে সব সময় 0 থেকে বড় অথবা সমান হবে। এবার ফর্মুলাটা ক্লিয়ার না? এবার ক্লিয়ার স্যার। মানে স্যার কে হচ্ছে কখনো নেগেটিভ হতে পারবে না, এটাই বোঝানো কে হচ্ছে। হচ্ছে কখনো নেগেটিভ হতে পারবে না। সো আপনার ফর্মুলাটা আরেকটা পার্ট হচ্ছে, যদি আপনার কেটা কখনো নেগেটিভ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার এই প্রবাবিলিটিটা হয়ে যাবে আপনার 0। ঠিক আছে, তার মানে যখন কে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, তখন আমার ফর্মুলা হচ্ছে এইটা। আর যদি কখনো কে নেগেটিভ হয়ে যায়, ফর্মুলা প্রবাবিলিটি হবে হচ্ছে আপনার 0 বা 0। ঠিক আছে, আচ্ছা এখন এইটা কি মিন করে আসেন চলে দেখি। একটা 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 এক্সাম্পল আপনারা একটু লিখে নেন, বা আমি আপনাদেরকে ও আচ্ছা স্যার, তাহলে তো এটা হচ্ছে যে এমসিকিউ এর মতো হতে পারে স্যার, যে কে এর মান ঋণাত্মক হলে জি 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 এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি কত। মানটা, ঠিক আছে, প্রবাবিলিটি কত। আচ্ছা এখন দেখেন আপনাদেরকে একটা এক্সাম্পল, একটা ম্যাথ দিই, আপনারা ওই ম্যাথটা লিখেন, তাহলে আপনাদেরকে এই ফর্মুলাটা বোঝানো আমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা সবাই লিখে নেন, আর আমি চ্যাটেও ম্যাথটা লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আপনার তার আগে আপনারা একটু সেম লিংকে আবার রিজয়েন দেন, তাহলে আপনাদেরকে ম্যাথটা করাতে পারবো। আমি ম্যাথটা আপনাদের চ্যাট বক্সেও লিখে দিচ্ছি, আমি মুখেও রিপিট করতেছি। ঠিক আছে, আপনারা সেম লিংকে আবার একটু রিজয়েন দেন। ঠিক আছে, আর ফর্মুলাটা কি সবাই লিখে নিছেন?